জাপানে একটি ভিন্ন ধরনের বিয়ে জনপ্রিয় হয়ে উঠছে, যার নাম সোলো ওয়েডিং। নতুন এই রীতিতে অল্প বয়সী নারীরা প্রথাগত বিয়ের ধারণা থেকে বেরিয়ে এসে সোলো ম্যারেজ বা একক বিয়ে বেছে নিচ্ছে। অর্থাৎ একজন মেয়ে একজন পুরুষকে বিয়ে করার পরিবর্তে নিজেকেই বিয়ে করছেন, এমনকি বিয়ের পর একা হানিমুনেও যাচ্ছেন। সোলো ওয়েডিংয়ে বিয়ের সাজসজ্জা থেকে শুরু করে যাবতীয় পরিকল্পনা সবকিছুই নববধূ আয়োজন করেন। এই আয়োজনে ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, কখনো অতিথি এবং খাবার দাবারও থাকে। কেবল থাকে না হাজব্যান্ড বা বর। অনেকের কাছে সোলো ওয়েডিং বিষয়টি খুবই বেদনাদায়ক মনে হলেও জাপানের সেই নারীদের কাছে সোলো ওয়েডিং অনেক বেশি আনন্দের। কেননা এই সোলো ওয়েডিংয়ে নারীরা সাদা গাউন পরে রানীর মতো সেজে তাদের জীবনের সবচেয়ে সুন্দর ছবিটি তুলে রাখতে চায়, যেই ছবি আজীবন তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রশ্ন হলো, কেন জাপানি নারীরা এই সোলো ওয়েডিংয়ের দিকে ধাবিত হচ্ছে? সাধারণত জাপানে ২০ বছর বয়সের মেয়েরা এই সোলো ওয়েডিংয়ের আয়োজন করে, কারণ জাপানের বেশিরভাগ নারীদের মধ্যে দেরিতে বিয়ে করার প্রবণতা দেখা যায়। তাই ঠিক কত বছর বয়সে তারা বিয়ে করবেন এই বিষয়টি নিশ্চিত নয়। তাই ২০ বছর বয়সে যখন শারীরিক সৌন্দর্য সবচেয়ে বেশি থাকে তখনই সোলো ওয়েডিংয়ের আয়োজন করেন। ২০১৯ সালের মার্চে মানা সাকুরা নামের একজন তারকা এই পদ্ধতি শুরু করেছিলেন বলে মনে করা হয়। তিনি তার বিয়েতে নিজের আঙুলে আংটি পরিয়ে প্রতিজ্ঞা করেন তিনি নিজের জীবনকে সম্মান করবেন এবং ভালো খারাপ যে কোনো অবস্থায় সবসময় নিজেকে ভালোবাসবেন। হানা ওকা নামের আরেক নারী প্রায় ২.৫ লাখ ইয়েন খরচ করে টোকিওর একটি রেস্তোরাঁয় তার কাছের ৩০ জন মানুষকে দাওয়াত করে তার একক বিয়ের আয়োজন করেন। তিনি বলেন, নিজেকে বিয়ে করার অর্থ এই নয় যে আমি কোনো পুরুষকে বিয়ে করতে চাই না। মূলত কয়েক বছর থেকে আমি নিজের সঙ্গ খুব উপভোগ করছি। সুন্দর পোশাক পরা, ভালো খাবার খাওয়া এবং ফুল দিয়ে গোসল করা, নিজের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো আমাকে আনন্দ দেয়। তখন থেকেই আমি নিজেকে বিয়ে করার কথা ভাবতে শুরু করি। তবে লক্ষণীয় বিষয় হলো, কেবল অবিবাহিত নারী নয়, বিবাহিত নারীরাও এই সোলো ওয়েডিংয়ের অংশ নিচ্ছেন। বিবাহিত নারীরা তাদের বিয়ের মুহূর্তকে স্মরণ করতে এবং নিজেকে আবারও বউ সাজে দেখতে এমন অনুষ্ঠানের আয়োজন করেন। সোলো ওয়েডিংকে ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটি দুর্দান্ত আইডিয়া, আবার কেউ বলছেন এটি কেবল অবিবাহিত থাকার উপহাস বা বঞ্চনা থেকে নিজেকে বাঁচানোর উপায়। তবে জাপানের বিবাহ সংস্থাগুলো বলছে সোলো ওয়েডিং হলো পরিবর্তনশীল সময়ের একটি চিহ্ন। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।